এক-১১ সরকারের আরেক কুশীলব ডিজিএফআই এর সাবেক পরিচালক বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সোমবার ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এর 12 নম্বর রোডের 864 নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সূত্র বলছে, গ্রেপ্তার মোহাম্মদ আফজাল নাসের 2006 সালের মার্চ থেকে 2008 সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই এর পরিচালক ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-১১ সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীরে উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআই এর এই আফজাল নাসের। এছাড়াও বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এক-১১ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনা জড়িত থাকার বিষয়ে বারবার এসেছে সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরের নাম। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে হেনস্থা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের 2009 সালের 5 নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন 1984 সালের 4 জুলাই। এর আগে গত মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে আটক করে ডিবি। একটি গোয়েন্দা সূত্র জানায়, আয়নাঘরের কুশীলব হিসেবে পরিচিত শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআই কে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-১১ সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এর আগে গত 23 মার্চ সোমবার দিবাগত রাতে রাজধানীর বাড়িধারা থেকে এক-১১ অন্যতম কুশীলব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের আরেক নেপথ্যে নায়ক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মোট 11টি মামলার তথ্য পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফেনী জেলায় আরো 3টি মামলা ও ডিএমপিতে 5টি মামলা সহ মোট 8 মামলা তদন্তাধীন। এছাড়া তার বিরুদ্ধে দুদক ও সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।